দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়ায় কেউ চিরদিন থাকবো না। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। এই জন্য বাজার নিজের হিসাব নিজে নিবা। আল্লাহ বলা কোন লেখেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরেও চিনে নাই। কথা বলেন ঠিক না রাখি? আরে বন্ধু, গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। দোকানদার বাইরে রে, এ দোকানদার বন্ধুগণ যে যেখানে আছে ওখান থেকে বাদান বয়ানটা শুনবে। জীবনে সেই বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ পাক বললেন, ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইজান টেনশন নিবেন না, আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ কবুল করবে। আমি আমার নাকটার মধ্যে ওলিদের গ্রাম পেয়েছি, আমার চোখটা দিয়ে আমি জায়গায় জায়গায় নূর দেখতে পাচ্ছি। আরে বাবাজি, কিছুক্ষণের মধ্যে দেখবেন ময়দান সুদ্ধা কাঁদবে, কান্নাকাটির রুল পয়দা হয়ে যাবে। মনে হবে কার যেন কে মারা গেছে, এই মৃত ব্যক্তির মায়া পড়ে এইভাবে কাঁদতেছে। একটু বাদাম ধৈর্য ধরেন বাবা, কেউ কারো দিকে খেয়াল করবেন না। আল্লাহ বলেন, নবীজি আমি আল্লাহর ওয়াদা হলো ইমানের শহীদ বান্দারা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচবে, অপরকে বাঁচাবে। এটা হলো নির্দেশ আমি আল্লাহ। আর আল্লাহর হাবিবের ওয়ারিস হযরত উলামায়ে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ লেখেন, মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন, উম্মতে মুহাম্মাদীদের জাহান্নাম থেকে বাঁচার পথ হলো চারটা। নাম্বার 1 হলো আলেম হওয়া, নাম্বার 2 হলো আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমগণের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এর বাবাজি এই তিনটা কথা উপস্থিত আলেমদের কাছে আমি জমা দিয়ে দিলাম। এই চারটার ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় দরকার, শুধুমাত্র আমি একটা পয়েন্টের উপর কথা বুঝিয়ে দিই। আরে বন্ধু, বাইজন ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, দেখেন বাজান এরা কেমন ছাত্র, এদের কি নাম? মুসলমান বাইরে রে, গভীর মনোযোগী হয়ে শুনি। দ্বিতীয় নম্বর হলো আলেমের ছাত্র হওয়া। আলেমের ছাত্র হইলে দেখেন লাভ কি, ফায়দা কি, ফজিলত কি। এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তাফসীরের কিতাব আছে, সবথেকে বড় তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের মুসান্নিফ মাওলানা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে লেখেন, আল্লাহর একজন পয়গম্বর আল্লাহ পাকের নির্দেশে নিজের কর্ম নিজে করার জন্য যাচ্ছিলেন। আরে বাবাজি, নিজের কর্ম করার জন্য যখন নিজে যাচ্ছিলেন, যাওয়ার প্রতিমধ্যে একটা কবর দেখলেন। এই কবরের ভিতরে তাফসীরের কিতাবে পাওয়া যায়, মুসান্নিফ লেখেন আল্লাহর পয়গম্বর নজর করে দেখেন এই কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কবরওয়ালা চিৎকার দিয়ে কাঁদতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু বললেন না, শুধু দেখলেন কবরটার মধ্যে আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিচ্ছু না বলে নিজের কর্ম নিজে করার জন্য চলে যান। আমার বন্ধুগণ নিজের কর্ম যখন করা শেষ হয়ে গেল, আবার পয়গম্বর যখন রিটার্ন আসতেছে, আসার সময় পয়গম্বর নজর করে দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, আল্লাহ একটু আগে যে কবরে আমি আযাব দেখেছি, মালিক আমি আবার নজর করে দেখতে চাই কবরওয়ালা এখন কোন হালতে আছে। এইবার পয়গম্বর আসার সময় নজর করে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই, কবরওয়ালা জান্নাতের বিছানায় ঘুমায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, মালিক
একটু আগে দিয়ে কবরে আযাব দেখলাম, এখন দেখি আর ওই কবরে আযাব নাই। মাবুদ তোমার দরবার জানবার চাই, এই কবরওয়ালা কি এমন কাজ করছে, কি এমন নেকের কাজ করছে, বা কোন উসিলায় তুমি তার উপর তোমার গোলামকে মাফ করে দিছো। এরে বন্ধু, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই কবরওয়ালা গুনাহগার গুনাহ করে আমার কবরে এসেছে, যার কারণে সে আযাবে ভুগছে। তবে পয়গম্বর এই কবরওয়ালা এমন একটা সন্তান রেখে আসছে দুনিয়ায়, এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নাই, ইদানিং কথা বলা শিখছে। আর কথা বলা শেখার পর তার মা তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর এই বাচ্চাটার বড় হল, এই বাচ্চাটাকে প্রথম একটা সবক পড়াইছে। এই সবক পড়তে যাইয়া, আল্লাহু আকবার, এই সবক পড়তে যাইয়া এই বাচ্চাটা এমন দুইটা নাম নিছে আমার, যে দুইটা নাম ধরে ডাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো খুশি হয়ে গেছি। আর এই বাচ্চাকে উসিলা করে তার বাবাকে আমি আল্লাহ মাফ করে দিছি। পয়গম্বর ডাক দিয়ে বললেন, আল্লাহ কি এমন সবক পড়ছে, কি এমন দুইটা নাম ধরে ডাক দিছে, যে দুইটা নাম ধরে ডাকার কারণে মাবুদ তুমি তোমার গোলামকে সন্তানটার উসিলা মাফ করে দিছো, এই বাচ্চাটার উসিলা মাফ করে দিছো। ভাইজান, পয়গম্বর কান্দার ডাক দিয়ে বললেন, আল্লাহ এটা কত বড় ভাগ্যবান ছেলে গো, যে ছেলের উসিলায় তার বাবা ছিল জাহান্নামী, তার বাবা ছিল আযাবে গ্রেফতার। এই সন্তানটার উসিলায় আল্লাহ তুমি তার বাপকে মাফ করে দিয়েছো। মালিক তোমার দরবারে জানবার চাই, মাবুদ তুমি এই সবকটা আমার একটু শুনে দাও। আর গাইবান্দার বন্ধুরা অনুরোধ করবো, বন্ধুরে গাইবান্ধা এই প্রপার এলাকায় জীবনে প্রথম আমি এসেছি। প্রপার অঞ্চলে বাজান আমি এই 25 বছরের মধ্যে আমার বক্তৃতার লাইফে কোনদিন প্রপার অঞ্চলে আসি নাই। তবে উলামায়ে কেরামের নিগরানিতে, উলামায়ে কেরামের মহব্বত রক্ষা করার জন্য অনেক ব্যস্ততা কাটিয়ে বাজান আজকের এই দিকটা আমি দিয়েছিলাম। এই জন্য অন্তর থেকে নিংড়ার ভালোবাসার সহিত আদবের সহিত কিছু কথা বলার জন্য চেষ্টা করছি। এ বন্ধু, মাঝখান দিয়ে কাউকে কেউ হাঁটতে দিবেন না। আমি বারবার বলছি বাজান মাহরুম হবেন না। আমার দিল বলে আজকের মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে, রব্বুল আমিন মাহফিলকে কবুল করবে। একটু দেখেন বাজান দিলটা নরম হয়নি, চোখের পানি আসেনি। পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এটা কেমন ভাগ্যবান ছেলে গো, যে বাচ্চাটার উসিলায় তুমি তার বাপকে মাফ করে দিয়েছো। আরে বাবাজি, একটু চিন্তা ফিকির করে দেখি, আমি আমার এরকম বাবার ভাগ্যবান সন্তান হইলাম নাকি, আমি আমার বাবার এরকম গুণবান সন্তান হইলাম নাকি। ভাই গো, জানি না কার বাপ আছে কার মা নাই, কার মা আছে কার বাবা নাই। এমন ব্যক্তি আছে মা আছে বাবা নাই, বাপ আছে মা নাই। এমন ব্যক্তি আছে মাও নাই রে, বাবাও নাই। কথা